Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. নমস্কার বন্ধুরা, এটা জঙ্গলরাজ নয় তো আর কোনটা জঙ্গলরাজ? আপনারা দেখছেন যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ঘটনাটা হচ্ছে মালদার কালিয়াচকে। সেখানে 7 জন জুডিশিয়াল অফিসারকে মানে বিচারকদের যারা অ্যাডজুডিফিকেশনে ছিল তাদের ব্যাপারটা দেখছিল এবং তারা তথ্য প্রমাণ দেখে ডিসাইড করছিল যে এদের নামটা থাকবে না ডিলিট হবে। সেই সমস্ত 7 জন জুডিশিয়াল অফিসারদের সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আটকে রাখা হয়েছিল। খাবার জল পর্যন্ত ভালো করে পায়নি, খাবার পর্যন্ত পায়নি। সেই অফিসারদের যখন পুলিশ উদ্ধার করতে গিয়েছিল এবং উদ্ধার করে নিয়ে আসছিল রাতের বেলা মানে মধ্যরাতের বেলা, তখনকার এই ঘটনাটা, এই ভিডিওটা। তাহলে এটা দেখে একটা জিনিস তো স্পষ্ট হচ্ছে যে রাজ্যে জুডিশিয়াল অফিসার মানে বিচারকরা নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানে সাধারণ মানুষের কথাটা ছেড়ে দিলাম। আর এই ঘটনাটা কি জন্য ঘটেছে? কারণ এখানে যে সমস্ত মানুষরা আছে যারা এখানে আন্দোলন করছিল এবং এদিকে ঘিরে রেখেছিল, তাদের নামটা ডিলিট হয়ে গেছে। তারা সঠিক তথ্য প্রমাণ দেখাতে পারেনি, সেই জন্য তাদের নাম ডিলিট হয়েছে। কিন্তু তারা কিভাবে তার বদলা নিচ্ছে দেখুন, এরকম ভাবে মানুষদের ঘিরে ধরে রেখে। এবং এই ঘটনা নিয়ে যখন তৃণমূলকে জিজ্ঞেস করা হচ্ছে, তারা বলছে এই সমস্ত দোষ বিজেপি নাকি এই সমস্ত ঘটনাটা ঘটাচ্ছে। একজন আইনজীবী তিনি কি বলছেন সেটা একটু আপনারা আগে শুনুন। অভাবনীয়, অভূতপূর্ব, এরকম আমরা কখনো দেখিনি। আমি বুঝতে পারিনি যে আমার কথাটা তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি বলেছিলাম যে তাদের নিরাপত্তার দায় কে নেবে। মনে রাখতে হবে একটি রাজনৈতিক দল তারা কিন্তু একটি ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে যে নাম জোর করে বাদ দেওয়া হচ্ছে এবং এর কারণে প্রচুর মানুষ ভোট দিতে পারবেন না এবং চেষ্টা করা হচ্ছে যাতে ভোটটাই না হয়, যাতে ভোটটাই বানচাল করা যায়। সেই জন্য এই ধরনের প্রবলেম তৈরি করা হচ্ছে এবং এটা অবিশ্বাস্য যে 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রাখা হয়েছে আর রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসন তারা দায় ঠেলছে। কারা বলছেন যে পুরো সমস্ত পুলিশ ফোর্স আজকে নির্বাচন কমিশনের অধীনে? মনে রাখতে হবে ল অ্যান্ড অর্ডারের এই পার্টটা কিন্তু রাজ্য পুলিশ বা পুলিশ প্রশাসনই দেখবে। আজকে যদি কোথাও খুন হয়ে যায়, রেপ হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, তাহলে কি নির্বাচন কমিশন সেই পুলিশকে শিখিয়ে দেবে যে যাও তুমি ওখানে যাও গিয়ে তদন্ত করো? মনে রাখতে হবে এখনো এই দিকগুলি অবশ্যই রাজ্য পুলিশ দেখবে বা যেখানে জেলা পুলিশ রয়েছে জেলা পুলিশ দেখবে। এই দায় ঠেলাঠেলি হচ্ছে মানে হচ্ছে সাধারণ মানুষকে তাতিয়ে তোলা হচ্ছে যে দেখো নাম বাদ গেছে বলে আজকে জজ সাহেবরাই এই ধরনের বিক্ষোভের মুখে। শুনলেন তো আপনারা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বাবুর বক্তব্যটা বা মন্তব্যটা আপনারা শুনলেন। তো এটা থেকে একটা জিনিস তো স্পষ্ট হচ্ছে যে একটা রাজনৈতিক দল এই সমস্ত মানুষদের তাতিয়ে তুলছেন এবং তারা নানা রকম ভাবে বলছেন যে আপনাদের নাম বাদ হয়ে যাচ্ছে, আপনাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং নানা রকম এরকম কথা বলা হচ্ছে, ভোট দিতে পারবেন না, এই সমস্ত নানা রকম কথা বলা হচ্ছে এবং তারই বহিঃপ্রকাশ, তারই ফল প্রকাশ হচ্ছে এই সমস্ত ঘটনার মাধ্যমে। যেখানে জুডিশিয়াল অফিসাররা সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে? এটা থেকে এটা অবশ্যই প্রমাণ হচ্ছে। এরপর আরেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে নাম বাদ যাচ্ছে এসআইআর এত মানুষের, ঠিক আছে, তার তো একটা ক্ষোভ মানুষের মধ্যে আছে এবং সেই ক্ষোভটাকে আরো বেশি তাতিয়ে তুলছে একটা দল, সেটা দেখতেই পেলেন আপনারা। এরপর দেখুন সেই ভবানীপুর, যেখানে এখন সমস্ত মানুষের নজর রয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে লড়াই হচ্ছে। সেখানে ভোটের প্রচারে গিয়ে ববি হাকিম বা ফিরাদ হাকিম সেখানে প্রচারে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর ওনাকে দেখে কিছু মহিলারা বিক্ষোভ করেন। কারণ সেখানে কি বলছে, জলের নিকাশি ব্যবস্থা ভালো নয়, সেটা নিয়ে তারা কমপ্লেন করতে গিয়েছিলেন এবং সেই কমপ্লেন করার জন্য সেখানকার যে তৃণমূল নেতারা আছে তারা উল্টো তাদেরকে ধমকাচ্ছে এবং বলছে যে যতই দাও তাতেও তাদের আশ মিটে না, এরকম কথাবার্তা বলছে এবং কিছু কিছু তৃণমূলের নেতারা সেখানে তো এক প্রকার হাঙ্গামা করছে, সেটাও আমি আপনাকে ভিডিওটা দেখাবো। তো তার আগে দেখুন এই যে এই সমস্ত কথাবার্তা বলছেন, সেখানে ঘটনাটা আসলে কি ঘটেছিল সেটা একটু আপনারা একবার দেখুন।
স্যাংশনে গেছে, এসে কোনো অভাব পূরণ করা যায় না। এইভাবে শুধু গাড়ির চালে লোকের অভাব পূরণ করা যায়, যতই দাও ততই চাই। জমা জল যে যায় না এখান থেকে, এটাই একটা সমস্যা দীর্ঘদিন ধরে, কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু মেন প্রবলেম আছে একটা, মানে মেইনে ওটাই জানানো হচ্ছে এখানে, আর কোনো মানে কারোর বিরোধে কিছু জানানো না। রোজ রোজ ওদের যে বাথরুমে জল জমা, ঠিক প্রত্যেক দিন প্রত্যেক দিন ট্রেন খোঁজবার লোক আছে। বলবো তো সমস্যাটা, দাদা এই দিকে কেটে চলে গেছে, সোজা চলে গেছে, আমি বলতাম ওই ট্রেনটা আজকে সকালে, কালকে লোকটা এসেছিল দেখে গেছে, আর তখন এই ছোট ঝাঁঝরি থেকে একটু মাটি বের করে দিয়েছে, কিন্তু ওইটা দুটো ভর্তি, ওইখানে আমরা থাকতে পারি না। আমরা তার কাছে শুধু একটাই আবেদন করেছি, আমাদের বাড়িতে জল জমে এটা যেন ঠিক হয়। সুবিধা জানিয়েছে, আমাদের কোনো কিছু অবজেকশন নেই, আমাদের ববিদা যা করে দিয়েছে, জল কল লাইট সব কিছু করেছে। এ হলো সব বিজেপির লোক, দাদাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এখান থেকে। শুনছেন তো, মানে মানুষ তার সমস্যার কথা তুলে ধরছে, তো তৃণমূলের লোকেরা কি বলছে, এরা বিজেপির লোক, বদনাম করার চেষ্টা করছে। মানে ভাবুন, তাদের কাছে একজন মন্ত্রী গেছেন, তারা তাদের সমস্যার কথা বলবে না? সেই সমস্যার কথা বললে তাদেরকে বিজেপির লোক আখ্যা দেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে তাদেরকে নানা রকম ভাবে ধমকানো চমকানো হচ্ছে। কেউ কেউ তো আবার এরকম বলছে যে বাংলার বাড়ি, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে না, সেখানটা এখন নাম করে করা হয়েছে বাংলার বাড়ি, তো সেই বাংলার বাড়ি বলছে দেওয়া হবে না, তারা এরকম কমপ্লেন করছে বলে। মানে এইরকম ভাবে তারা তাদের দাপট দেখাচ্ছে, এবং এইরকম ভাবে তারা ভোট প্রচারে যাচ্ছে, ভোট খুঁজছে। তাহলে ভাবুন কিরকম অবস্থা চলছে। আর তার সাথে সাথে এই যে এইরকম ঘটনা ঘটছে, এই ঘটনার সাথে এই বিধানসভা, মানে সরি, যেটা আমি বলছিলাম ভবানীপুর, তো সেই ভবানীপুরে আরো একটা জোর ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের নাম আপনারা সবাই জানেন, অনেক কারণে তিনি অনেক সময় ভাইরাল হয়েছেন, এবং অনেক সময় তিনি মানুষের মুখে তার নাম উঠে আসে, কারণ তিনি কিছু কিছু এমন ঘটনা ঘটিয়েছেন। এবার তিনি এমন একটি বক্তব্য রেখেছেন বা এমন একটি মন্তব্য করেছেন, যার জন্য তৃণমূল দলের মাথা পুরো হেট হয়ে গেছে। এবং এই ভবানীপুর বিধানসভায় যেখানে তিনি এই মন্তব্যটা যাদের নিয়ে করেছেন, তাদের ভোটটা কি আদৌ এবারে তৃণমূল পাবে, সেটাই তারা এখন তৃণমূল ভাবছে। সেই জন্য তৃণমূলকে এর জন্য ক্ষমা চাইতে হয়েছে, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কেও এর জন্য ক্ষমা চাইতে হয়েছে। এবং তিনি কি বলেছিলেন, এই যে মহুয়া মৈত্র, তিনি কি বলেছিলেন সেটা একটু আপনারা শুনুন। Who were the Gujaratis? Can you name me one Gujarati who was there? Apart from your big hero, Veer Savarkar, who only wanted to sit and write apology letters. Please let us know. Please let us know. We led the war on independence against the British. Who were the Gujaratis? When you go to Kalapani, who do you see? Can you name me one Gujarati who... শুনলেন তো মহুয়া মৈত্র কি মন্তব্য করেছেন? হু আর দ্য গুজরাটিস, মানে গুজরাটিদের কি স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নিয়েছে সেই নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। এবং এই প্রশ্ন তোলার জন্য তৃণমূলেই খুব অস্বস্তিতে পড়ে গেছে, কারণ এই যে ভবানীপুর বিধানসভা, এখানে 20% বেশি এই গুজরাটি মানুষরা থাকে, মানে 20,000-এর মতো ভোট আছে এদের। এবং এই নিয়ে এবারে এদের ভোটটা যে তৃণমূল পাবে না, সেটা তৃণমূল অবশ্যই বুঝতে পারছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এরকম মন্তব্য করছেন, তিনি নিজে আদৌ জানেন তিনি কি বলছেন? এই যে বীর সাভারকারের কথা বলছেন, তিনি কিন্তু গুজরাটি ননই, তিনি তো মহারাষ্ট্রের মানুষ। আর তার সাথে সাথে মহাত্মা গান্ধী হোক, সর্দার বল্লভভাই প্যাটেল হোক, তারা সবাই গুজরাটি, এবং তাদের এই স্বাধীনতা আন্দোলনে কত ভূমিকা ছিল সেটা কাউকে বলে দেওয়ার দরকার নেই, সেটা সবাই জানে। এবং এই ঘটনার যোগ্য জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন সেটা একটু আপনারা শুনুন। অপার নামে এবং রাজ্যের নামে নিজেদের মধ্যে লড়াই করে সনাতনীদের বিভক্ত করতে চায়। ইসবার কেউ ভট নামাজ মানে ভাগাভাগি হবেন না। মমতা ব্যানার্জি এটা আজকে নয়, প্রকাশ্য সভায় হিন্দি স্পিকিং লোকেদেরকে বিজয়া সম্মেলনী করেছিলেন ঘনধান্য অডিটোরিয়ামে, ফোন করে ভার্চুয়ালি ফোনে এবং ভার্চুয়ালি বলেছেন পাহাড়ি লোক ভবানীপুর को छीन रहा है। এই যে এটা পুরো কারণ হচ্ছে তিনি বাংলাভাষী, হিন্দিভাষী, গুজরাটি, বাঙালি হিন্দুদের ভাগ করতে চান। এবার হিন্দুরা ভাগ হবে না। শুনলেন তো শুভেন্দু অধিকারী কি বললেন? দেখুন এখানে আসল ঘটনা কি বলেন তো? আসল ঘটনা হচ্ছে যে দুটো মানুষকে বদনাম করার জন্য, দুর্নাম করার জন্য মোদিজি আর তার সাথে সাথে
অমিত শাহজি। তো এদের বদনাম করার জন্য পুরো একটা কমিউনিটিকে বদনাম করছে তৃণমূল। তৃণমূল এখন তো এর থেকে দায় ঝেড়ে দিচ্ছে, পাল্লা ঝেড়ে দিচ্ছে, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু এই যে তৃণমূলের হয়েই মহুয়া মৈত্র এই কথাটা বলেছেন, সেটা কি কেউ না বলতে পারবে? কেউ বলতে পারবে না। এবং এই দুজন মানুষকে দুর্নাম করতে গিয়ে একটা কমিউনিটি বদনাম করে ফেলছে এই মহুয়া মৈত্রের মতো মানুষেরা। তো এর যোগ্য জবাব কি শুভেন্দু অধিকারী দিতে পেরেছেন? সেটা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। এবং এই সমস্ত ঘটনার জন্য যে সমস্ত ঘটনা ঘটছে তাতে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। কেন বলছি, তিনি কি বলছেন সেটা শুনুন। তিনি বলছেন, আমি একটা এর আগে ভিডিও করেছিলাম, সেখানে আপনাদেরকে বলেছিলাম যে এবারে মমতা ব্যানার্জি মনে মনে টার্গেট ঠিক করেছেন যে পশ্চিমবঙ্গ জেতার পর তিনি আর এই পশ্চিমবঙ্গের রাজনীতি করবেন না, এবার তিনি রাজনীতি করবেন দিল্লির, মানে দিল্লি দখল করার চেষ্টা করবেন এবং এই রাজ্যের যত দায় ভার আছে সমস্তটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যাবেন। ঠিক আছে, তো সেই কোথায় আরেকবার যেন প্রমাণ হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা একটু আপনারা শুনে নিন। বাংলা বিরোধী দল লজ্জাও করে না, পোস্টার লিখছে না। জেনে যান জনতা আসছে না মমতা, আমি বলি জেনে যা বিজেপি, এবার তোরা কাটবি চুপি চুপি। জেনে যাও জনতা, বাংলা দখল করে দিল্লিতেও থাকবে না বিজেপির ক্ষমতা। বাংলাকে টার্গেট করলে দিল্লিকেও টার্গেট আমরা করব। নাম কাটছো, নোটবন্দি করেছো, দেখে দেখে মানুষ চিনে চিনে উকুন মারছো, কার কার নাম কাটবে? আরে মুসলিমদের সংখ্যালঘু ধরে কেটেছে। শোন শোন শোন, আর 225 জন মারা গেছে, তার মধ্যে অর্ধেক হিন্দুও আছে। ওদের তোমাদের নাম তো কেটেইছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া জেপে কেটেছে, দক্ষিণ 24 পরগনাও কেটেছে। আপনারা জানেন আমার ভবানীপুরে কত কেটেছে? 40,000 কেটেছে। বলছে সংখ্যালঘু দেখলেই কেটে দাও, তাড়িয়ে দাও। দেখলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে বাংলা দখল করার চেষ্টা করলে আমরা দিল্লি দখল করব। মানে এটা থেকে একটা বক্তব্যটা থেকে একটা কোথায় স্পষ্ট হচ্ছে যে ভয়টা আসলে এবারে তিনি নিজেও বুঝে গেছেন যে বিজেপি কিন্তু এবারে নেহাতেই কম সিট পাবে না এবং বিজেপি এবং যে এবারে লড়াইটা করছে সেই লড়াইটা হতে পারে যে তার গদিতেই হয়তো চলে না যায়। সেই জন্য তিনি এরকম মন্তব্য রাখছেন এবং এই মমতা ব্যানার্জিকে নিয়ে এই শুভেন্দু অধিকারী প্রথমেই দুটো নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন, কারণ তিনি এমন কিছু মন্তব্য করছেন যেখানে ডাইরেক্ট থ্রেট দিচ্ছেন, এরকম তিনি শুভেন্দু অধিকারী বলেছেন। সেটা হয়তো আপনারা দেখেছেন এর আগে মিডিয়াতে। এবং আজকেও তিনি যেটা বললেন যে এত এত মানুষের নাম কেটে দিচ্ছে, সংখ্যালঘুদের নাম কেটে দিচ্ছে, হিন্দুদের নাম কেটে দিচ্ছে, এরকম করে এক প্রকার ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কারণ দেখুন যে এই যে যাদের নামগুলো ডিলিট হচ্ছে তাদের কাছে কিন্তু এখনো একটা শেষ সুযোগ আছে, কারণ যে ট্রাইব্যুনাল শুরু হয়েছে সেখানে তাদের শেষ বিচার হবে। তো তাদের এখনো যে পুরোপুরি নাম কেটে দিচ্ছে সেটা বলাটা তো ভুল, এবং তাদেরকে এরকম ভাবে তাতিয়ে তাদের দিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটানো হচ্ছে সেটা আদৌ কতটা ঠিক সেটা আপনারাই বলতে পারেন। এরপর দেখুন আমি আপনাদেরকে আর একটি খবর দিতে যাই ভিডিওটা শেষ করার আগে। এই যে ডিএ মমতা ব্যানার্জি ঘোষণা করে বলেছিলেন যে ডিএ দিয়ে দেওয়া হবে সবাইকে, এবং শেষ পর্যন্ত মানে সেই যখন থেকে এমসিসি লাগু হচ্ছিল তার সেই ভোট ঘোষণা হবার সে 1 ঘন্টা আগে তিনি এই বক্তব্যটা করেছিলেন, এবং সেটা যে একটা এপ্রিল ফুল বানানো হয়েছিল মানুষদের, সেটাই এক প্রকার সত্যি হয়ে উঠলো। কারণ সংগ্রামী যৌথ মঞ্চের যে সমস্ত মানুষেরা আছে, ভাস্কর বাবু তিনি কি বলছেন সেটা শুনলে এই বক্তব্যটা আরো স্পষ্ট হয়ে যাবে। তার আগে আমি আপনাদের জানিয়ে রাখি একটা মিটিং ডাকা হয়েছে, সেখানে দেখা হবে যে ডিএ সম্পর্কে যে সমস্ত কার্যকলাপগুলো তৈরি করা হচ্ছিল সেটা কতটা অগ্রগতি হয়েছে সেটা দেখার জন্য মিটিং ডাকা হয়েছে। এবং যা বলা হয়েছিল যে তিনি মমতা ব্যানার্জি বলেছিলেন যে 100% ইউটিলাইজ করে দেওয়া হয়েছে, সমস্তটাই যে মিথ্যে কথা, সমস্তটাই যে ভুল, সেটাই কিন্তু এই ভাস্কর বাবু বলছেন। দেখুন শুনুন। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে ডিএ নিয়ে রাজ্য সরকার ঘোষণা করেছে যে 100% ইউটিলাইজেশন করে দেওয়া হয়েছে। তার অর্থ এটাই যে 100% বকেয়াই মিটিয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণরূপে বিভ্রান্তিমূলক শুধু নয়, সম্পূর্ণরূপে মিথ্যা। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং রাজ্যের মানুষের কাছে এই ইলেকশনের প্রাককালে এই সরকার বিগত 15 বছর ধরে তার যে মিথ্যার নজির রেখেছে, সেই মিথ্যার যে নজির
তার সাথে আর একটা সংযোজন হলো। তাহলে শুনলেন তো, মানে সমস্তটাই মিথ্যা। তিনি যে বলেছিলেন 100% ইউটিলাইজেশন করে দেওয়া হয়েছে, মানে 100% ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে, সেটা পুরোটাই মিথ্যে কথা বলেছিলেন। এবং তার প্রমাণ হচ্ছে এগুলোই, যেখানে আপনারা দেখতে পাবেন যে বকেয়া ডিএ এবং ডিআর দেওয়া নিয়ে বৈঠক ডাকলো অর্থ দপ্তর, বিভিন্ন দপ্তরকে উপস্থিত থাকার জন্য নির্দেশ নবান্নের। মানে বুঝতেই পারছেন এই নিয়ে এখন এই বৈঠক ডাকাটাকি কাজেই চলছে, মানে সেরকম কিছুই উন্নতি হয়নি। তারপর দেখুন আরেকটা রিপোর্ট, সেটাতে বুঝতে পারবেন নবান্নের অর্থ দপ্তরের অডিট শাখা থেকে জারি হওয়া এই নির্দেশে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য ইতিমধ্যে সংগ্রহের জন্য 12 মার্চ একটি চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছিল। সেই প্রক্রিয়া অগ্রগতি পর্যালোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। মানে বুঝতেই পারছেন যে সমস্তটাই মিথ্যে কথা বলা হচ্ছে, এবং ভোটের জন্য যে এই স্টান্টটা করা হয়েছিল, দেখানো হয়েছিল, সেটা অবশ্যই এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। ভাস্কর বাবু কোথা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের কি মনে হয় যে ডিএ মানুষ কি আদৌ পাবে, না এটা ভোটের জন্য একটা চক্রান্ত? সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যে জিনিসটা আপনারা দেখলেন, প্রথমে ভিডিওটা শুরু করলাম যে রাজ্যের মধ্যে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে একটা সংকটের দেখা দিয়েছে। এই নিয়ে কিন্তু রাজ্যের যে হাইকোর্ট ছিল না, হাইকোর্ট থেকেও সংকট প্রকাশ করা হয়েছিল। তখন রাজ্যের ডিজি বলেছিলেন যে না, সমস্ত নিরাপত্তার দিকটা আমরা দেখে নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও এরকম ঘটনা ঘটছে। এবং এরকম নাম যদি বাদ যায়, তার উপর যদি এই বিচারকদের উপর এরকম হামলা করা হয়, তাদের নিরাপত্তা এত যদি বিপন্নের মধ্যে পড়ে, তাহলে কি তারা আদৌ সুষ্ঠুভাবে এই যে অ্যাডজুডিফিকেশনের কাজটা চলছে সেটা করতে পারবেন? সেটা নিয়ে কিন্তু এখন একটা প্রশ্ন উঠে যাচ্ছে। তো আপনারা এই বিষয়টা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও আবারও নিয়ে আসবো, সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।